গুড মর্নিং ফ্রম স্লোভাকিয়া। স্লোভাকিয়াতে আজকে আমাদের থার্ড ডে। আজকে আমরা যাচ্ছি একটা নতুন গ্রামে, তার নাম ভিসোকি তাত্রি। সেখান থেকে ফিউনিকুলারে করে আমরা উপরে একটা স্টেজে যাব, সেখান থেকে আর একটু হাইকিং হবে। রোজ ঘুম থেকে উঠে ব্যালকনি থেকে যে মাউন্টেন রেঞ্জগুলো দেখায়, আজ কিন্তু আমরা ওই দিকেই এগোচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে পাহাড়টা মেঘের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না? আন্ধাধুনের ক্লাইম্যাক্সটা মনে আছে? মনে হচ্ছে সেই সেটটার মধ্যে দিয়ে যাচ্ছি। হঠাৎ বোধহয় খরগোশটাকেও দেখতে পাবো। কিছুক্ষণ ড্রাইভ করার পরে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। বেশ সুন্দর জায়গাটা, ছিমছাম, আর সব কাঠের বাড়ি দেখতেই পাচ্ছেন। আর এলিভেশনও বেশ ছিল কিন্তু রাস্তায়। এটা দেখে ইটালির কিছু গ্রামের কথা মনে পড়ছে, মেইনলি সাউথ টিরোলের দিকে। আমাদের ডোলোমাইটসের জার্নিটার মতো। এবার টুক করে গাড়িটা পার্ক করে আমরা ফিউনিকুলারের স্টেশনের দিকে এগোতে থাকলাম। আর চারিদিকে শুধু কাঠের কাজ। স্লোভাকিয়া কাঠের কাজের জন্য কিন্তু বিখ্যাত। ফিউনিকুলার কিন্তু প্রত্যেক আধ ঘন্টায় একবার করে যায়, তাই যাতে মিসটা করি সেই জন্য জোর পায়ে হাঁটতে শুরু করলাম। এই পৌঁছে গেলাম ফিউনিকুলার স্টেশনে। আপনারা টিকিট অনলাইনে কাটতে পারেন, তাহলে পড়বে 14 ইউরো। আর যদি আপনারা এখানে টিকিট কাউন্টারে কাটেন তাহলে পড়বে 16 ইউরো পার অ্যাডাল্ট। ওই যা, মিস করে ফেললাম। আবার আধ ঘন্টা ওয়েট করতে হবে। আর আধ ঘন্টা ধরে লাইনে দাঁড়াবার পর ওনার দেখা পাওয়া গেল। সামারে কিন্তু ভীষণ ভিড় হয়, দেখতেই পাচ্ছেন। তাই জন্য তাড়াহুড়ো করে ঢুকে পড়লাম, গিয়ে দুখানা জায়গা নিয়ে বসে পড়লাম। যা ভিড় হয়েছিল না, কি বলবো। ফিউনিকুলার করে আমরা 1285 মিটার এলিভেশনে উঠবো। আর উপরে যে জায়গাটায় পৌঁছাবো ওর নাম হ্রেবিয়েনো। এখন সামার, তাই চারিদিক সবুজে ভরা। শীতকালে যদি এসে দেখেন, দেখবেন সব সাদা, সব বরফে ভরা। চিনতেই পারবেন না এই জায়গাগুলো। পাহাড় শুভ্রর খুব প্রিয়, তাই ফিউনিকুলার থেকে বেরিয়েই দৌড়ালো বাইরে দৃশ্যটা কেমন দেখার জন্য। এইরকম একটা ভিউ সত্যি সত্যিই মন ভালো করে দেয়। মেঘলা আকাশ, সবুজ পাহাড়, আর এই মনোরম পরিবেশ। আহা, হলিডে সর্টেড। আজকে কিন্তু আমরা গ্রিন, ইয়েলো, ব্লু, রেড সব রকম রঙের ট্রেলে হাঁটবো। শুরু করছি গ্রিন দিয়ে। আজকের ট্রেলটা কিন্তু আগের দিনের মতো অত খারাপ নয়। ভালো ব্যাপার হলো যে ঠান্ডাও যেমন নেই, রোদের চাপও তেমন নেই। ভীষণ কমফোর্টেবল, শুধু যদি বৃষ্টি না আসে। এই ধরনের লম্বা ট্রেলে মাউন্টেন কটেজেস দেখতে পাবেন। সেখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। লোকাল ল্যাঙ্গুয়েজে এগুলোকে খাতা বলে। সামনেই দেখতে পাচ্ছেন বিলিকোভা খাতা। এখানে লাঞ্চের মেনু নাকি দারুণ হয়, কিন্তু আমাদের বসার সময় নেই, তাই আমরা এগিয়ে চললাম। শুনতে পাচ্ছেন কি জলের আওয়াজ? ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন ওয়াটারফল, ওইখানেই আমরা যাব। এই দেখুন, আগের ভিডিওর মতনই এখানেও ওয়ার্নিং আছে যে পাথর বা গাছ পড়তে পারে। নেচারে যখনই হাঁটতে যাবেন
এটা ভীষণই একটা কমন ওয়ার্নিং। এই রিজিয়নগুলোতে ওয়াইল্ড ভাল্লুকও কিন্তু পাওয়া যায়, কপাল খারাপ থাকলে দেখা পাওয়া যেতেই পারে। সারা রাস্তায় কিন্তু সারাক্ষণ ওই ওয়াটারফলে একটা খুব মিষ্টি আওয়াজ শুনতে পাচ্ছি, মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া, কি যে ভালো লাগছে না। আস্তে আস্তে সময়ের সাথে ঝর্ণার আওয়াজটা কিন্তু বাড়তেই লাগলো। এই ওয়াটারফলটার নাম দিল্হি। এই রিজিয়নে একটা সিরিজ অফ ওয়াটারফলস আছে, তার মধ্যে এটা সব থেকে লোয়েস্ট পয়েন্টে, কিন্তু এটা আবার সব থেকে লম্বা। দিল্হি নামটাও বোধহয় সেই কারণেই, কেননা স্লোভাক ভাষায় দিল্হি মানে লম্বা। এখন আমরা ওয়াটারফলের পাশে বসে আছি, নিচে ওয়াটারফলের গায়ে বসে আছি, আর এখানে কিচ্ছু শুনতে পাচ্ছি না, এত জোরে জোরে আওয়াজ। ওয়াটারফল থেকে এগোতে যাওয়ার পথে আটকে গেলাম, তো আমাদের একটু প্ল্যান চেঞ্জ হয়েছে। আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি এলো বলে। তো আমরা কালকে অল্প একটু ভিজেছিলাম, আজকে আর ভিজতে চাইছিলাম, তাই জন্য আমরা এই শর্ট রুট দিয়ে ফেরত চলে যাচ্ছি। ফিরতি পথে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই ফিউনিকুলার চাপার আগে ওই বিলিকোয়া খাতাতে লাঞ্চটা সারতে গেলাম। তখন একটু বৃষ্টি হলো, কিন্তু তারপর যেই খেয়ে বেরোলাম আর বৃষ্টি নেই, আকাশও পরিষ্কার। আর কি কি খেলাম সেই গল্পটা বলবো আরেকটা অন্য ভিডিওতে। দেখছেন এখানে কিন্তু একটাই ট্র্যাক, কিন্তু দুদিক থেকে কিন্তু ফুনিকুলার আসা যাওয়া করছে। আর ঠিক এইভাবে একে অপরকে জায়গা করে দেয়। ফিউনিকুলার স্টেশন থেকে বেরিয়েই হাফ টিম্বার স্টাইলে তৈরি এই 150 বছর পুরনো চার্চটা দেখতে পেলাম। এটা কিন্তু হাইতাত্রাজে একটা ইম্পর্টেন্ট কালচারাল মনুমেন্ট। আর ফেরার পথে জায়গাটা একটু এক্সপ্লোর করছিলাম, আর সাথে খুঁজছিলাম একটা সুভিনিয়ার শপ। আমাদের দুজনকারই অভ্যাস আছে ম্যাগনেট কালেকশন করার, যেখানেই যাই একটা ম্যাগনেট তো মাস্ট। একদিন আপনাদের আমাদের ফ্রিজটা দেখাবো, প্রায় ভরে গেছে ম্যাগনেটে। তোর কোনটা ভালো লাগছে? এটা ভালো লাগছে না? আচ্ছা, এইরকম সুভিনিয়ার এর আগে আমি কখনো দেখিনি, ডিজাইন করা আছে হ্যাঁ, কিন্তু ওটা কাজটা করবে না। এই তো দুটো আঙুল যাবে। আই শাবাশ। জিমর্সকা স্লোভাক মানে কি জানি না, তবে চেকে জমর্জলিনা মানে আইসক্রিম। শুভ্র লাঞ্চের পর অনেকক্ষণ ধরে বলছে আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। শুভ্র নিয়েছে চকলেট আর আমি নিচ্ছি কিটক্যাট। চিয়ার্স। আমরা বেরিয়ে এলাম ইসোকি যাত্রী থেকে। খুব দুঃখের সাথে বলছি যে বৃষ্টি খুব অল্প হলেও বিশেষ হয়নি, তো আমরা ভাবছিলাম আবার ফেরত যাবো কিনা, কিন্তু অনেক রাস্তা ফিরে চলে এসেছি, পুরো রাস্তা কভার করতে পারতাম না। যাই হোক, কপাল খারাপ। এখানেই কিন্তু আমাদের দিন শেষ হয়নি, এরপরেও আমরা গিয়েছিলাম দুখানা নতুন গ্রামে। সেই গ্রামের গল্প নিয়ে পরের ব্লগে আসছি, তার জন্য একটু অপেক্ষা করুন আর সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবার আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ারের। ঘুরতে মন করেছে, তারপর যখন প্রায় 20